আমার নবী শিশুকালে জন্মের পরে কোনোদিন আব্বাজান বলে ডাকতে পারে নাই। আব্বাজানকে কোনোদিন আমার মায়ের নবী দয়ার নবী দেখে নাই। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে এত সুন্দর করে আদর দিয়ে যত্ন করে এত বড় বানাইছেন। 6 বছর বয়স যখন নবীর পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী এইবার যখন মাঠের মধ্যে খেলা করার উদ্দেশ্যে রওনা করলো, প্রতিদিনের ন্যায় খেলা করার জন্য চলে যায়। কিন্তু হঠাৎ একটা দিন নবী আসে না। দাসী উম্মে হানিকে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ির মধ্যে আনার জন্য বারবার তাগাদা পাঠাইলেন। কিন্তু আল্লাহর নবী জানা যায়, হে উম্মে হানি, আজকে আমি মুহাম্মদ ওই বাড়ির মধ্যে ততক্ষণ পর্যন্ত ফিরব না, আমার আব্বা জান যতক্ষণ পর্যন্ত আমাকে কোলের মধ্যে না উঠাবে, আমাকে চুম্বন না করবে, আমি আমার আব্বা জানকে যতক্ষণ পর্যন্ত দেখব না, আমি নবী ততক্ষণ পর্যন্ত আমি আমার বাড়ি ফিরে যাব না। আমার নবী তো এক সময় ইয়াতীম ছিলেন। আরে আল্লাহর বান্দারা, একদিন এক ইয়াতীম সন্তান আবু জাহেলের দরবারের মধ্যে চলে গেল। আবু জাহেলকে জানাইলো, হে আমার চাচা, আমার আব্বা যখন দুনিয়ার ভেতর থেকে ইন্তেকাল করে গেল, আপনার কাছে আমাকে আমানতদার হিসাবে রেখে গিয়েছেন। আমার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত আমার আব্বাজান যতটুকু পরিমাণ ধন সম্পদ এই জমিনের মধ্যে রেখে গিয়েছে, আপনার কাছে না আমানত স্বরূপ আমার আব্বাজান রেখে গেল। আমার চাচা, আজকে আমি বড় ক্ষুধার্ত, আজকে আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো অর্থ সম্পদ এই দুনিয়ার মধ্যে কোনো কিছু নাই। আপনি যদি আমার আব্বাজানের সেই আমানত দেওয়া রেখে যাওয়া ধন সম্পদ তা থেকে যদি আপনি আমাকে কিছু পরিমাণ দিয়া দেন, আমি তা দিয়ে আমার একটু পেটের ক্ষুধা নিবারণ করতে পারবো। হ্যাঁ আমার চাচা, আপনি একটু পরিমাণ আমার প্রতি ইহসান করে যান। আবু জাহাল তো তার মনের মধ্যে তো কোনো মায়া নাই, তার জেলের মধ্যে কোনো প্রকার কোনো মহাব্বত নাই। আবু জাহেলের তো ঈমান নাই। আবু জাহেল সেই ছোট্ট ইয়াতীম সন্তানকে জানা দেয়, হ্যাঁ ইয়াতীম শুনে নে, তার আব্বা ইন্তিকাল করার সময় আমার কাছে কোনো অর্থ সম্পদ দুনিয়ার মধ্যে রেখে যায় নাই। তোমার আম্মা জান দুনিয়ার ভেতর থেকে ইন্তিকাল করার সময় সেও ব্যক্তিও আমার কাছে কোনো প্রকার ধন সম্পদ তোমার জন্য রেখে যায় নাই। আমি আবু জাহাল তোমাকে কোনো প্রকার ধন সম্পদ দিতে পারবো না। আমি আবু জাহাল আমার কোনো টাকা দিতে পারবো না। আমার কোষাগার থেকে আমি তোমার জন্য একটি টাকাও ব্যয় করতে পারবো না। ইয়াতীম সন্তান জোরে কান্না করে আর মনে মনে টেনশন চিন্তা ভাবনা করে, এই জমিনের মধ্যে আমাকে এখন কে দেখবে, আমার দুঃখ কে বুঝবে। এইবার মাসুম সন্তান রাস্তা দিয়ে যখন তার গৃহের দিকে রওনা করে, তার গন্তব্যের দিকে রওনা করে, ইতিমধ্যে রাস্তার মাঝখানে এক লোকের সঙ্গে মুলাকাত। আল্লাহর বান্দা জানা দেয়, এই ইয়াতীম সন্তান শুনে নাও, আজকে তুমি এই বিচারাটা একজন ব্যক্তির কাছে গেলে পাইতে পারো, তুমি তোমার পরিপূর্ণ ভোগটা তুমি পরিপূর্ণ পাইতে পারো। এই জামাতের মক্কার মধ্যে মুহাম্মদ যে রয়েছে, তুমি যদি তার কাছে যাও, তুমি তোমার আবদারটা তাকে জানা দাও, অবশ্যই সে তোমার দুঃখটা বুঝবে। হে মুহাম্মদ তো এক সময় তোমার মতোই দুনিয়ার মধ্যে ইয়াতীম ছিলেন। এইবার ইয়াতীম সন্তান কান্না করতে করতে বিভোর। আল্লাহর বান্দা আল্লাহর নবীর কাছে যখন চলে যায়, আল্লাহর নবীকে সুন্দর করে সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি বড় অসহায়, আপনার কাছে আমি একটা আবদার নিয়ে আসলাম, আপনি একটু পরিমাণ যদি ইহসান করে যান, আমি দুনিয়ার মধ্যে একটু পরিমাণ ভালোভাবে চলতে পারবো। দয়ার নবী মার নবী, যাকে বলা হয় রহমাতাল লিল আলামিন, যাকে বলা হয় রহমতের বাদশা, দুনিয়ার মধ্যে দোজাহানের বাদশা নবী যাকে বলা হয়, দোজাহানের বাদশা যাকে বলা হয়। এইবার ইয়াতীম সন্তান ওয়াজরে কান্না করে আর জানায়, হে আমাদের নবী মুহাম্মদ,
উম্মত, আজকে আমি আপনার কাছে আবদার জানাই, আমি আমার আব্বাজান যখন দুনিয়ার ভেতর থেকে ইন্তেকাল করে গেল, আমার আব্বাজান ইন্তেকাল করার সময় আমাদের যেই পরিমাণ অর্থ সম্পদ দুনিয়ার মধ্যে ছিল, আমার আব্বাজান আমার আবু জাহাল চাচার কাছে সমস্ত অর্থ সম্পদ আমানতদার হিসাবে রেখে দিয়েছিল। আমার চাচাজানকে জানাইছিল, হ্যাঁ আবু জাহাল, আমার এই মাসুম সন্তান তো ছোট্ট, এখন তো সেই পরিমাণ কোনো জ্ঞান বুদ্ধি হয় নাই, আমার সন্তান যখন বড় হবে এই সন্তানটা তোমার প্রটোকলে দেয়া গেলাম, তুমি আমার সন্তানটাকে সুন্দর করে করে দেখে রাখিও, আমার এই সন্তানটাকে তুমি দুনিয়ার মধ্যে সুন্দর করে করে লালন পালন করিও। কিন্তু নবী আপনি কি জানেন, আজকে আমি বড় ক্ষুধার্ত, কিন্তু আমার ওই চাচা আবু জাহাল আমাকে কোনো টাকা পয়সা দেয় না, আমাকে কোনো প্রটোকল দিয়ে দে, আমার ওই চাচা যান চালাইতে চায় না, আপনি একটু পরিমাণে ihsan করেন। মায়ের নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু করলো। এই সন্তান, কান্না করবি না, আমিও তো তোমার মতো একদিন ইয়াতিম ছিলাম, আমি ইয়াতিমের কষ্ট ভালো করেই তো বুঝি, তোমার জন্য কি করা লাগবে। এইবার মাসুম সন্তানটাকে মাথায় হাত বোলা দেয়, আল্লাহর নবী আদর করে করে এইবার যখন আবু জাহেলের দরবারের মধ্যে চলে গেল, এই চাচা যান আপনার কাছে আসলাম, এই মাসুম সন্তানটা আপনি হক মেরে খাইবেন না, এই সন্তানটার ধন সম্পদ মেরে খাওয়া যাবে না, যাবে না। এনার আব্বা যান আপনার কাছে যেই পরিমাণ অর্থ সম্পদ রেখে দিল আমানতদার হিসাবে, আপনি এই সন্তানটাকে পরিপূর্ণ ফিরিয়ে দিয়া দেন, আর যদি না দেন আপনি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে যান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আপনার জন্য ওয়াহিদুল কাহ্হার হয়ে দাঁড়াবে। আবু জাহেল হাসেম টিটকারি করে জানা দেয়, তুচ্ছতাচ্ছিল্য মনে করে জানা দেয়, হে মুহাম্মদ, তুমি কোন আল্লাহর কথা বলতেছো, যে আল্লাহ আমি ইন্তিকাল করার পরে তোমার আল্লাহ তোমাকে আর কোনোদিন জীবিত করতে পারবে না, পারবে না, তোমার আল্লাহ তো আমাকে কোনোদিন এই পরিমাণ আযাবের মধ্যেও ফেলতে পারবে না। এইবার আল্লাহর নবী অজরে কান্না করে, মনটা তো বড় খারাপ হয়ে গেল। ওই বাইতুল্লাহর দিকে যখন সন্তানটাকে নিয়ে নিয়ে রওনা করলো, আল্লাহ তাআলা তো দেখেছেন আমার বন্ধুর কেন মন খারাপ। দুনিয়ার কেউ যদি না দেখে, একজন তো দেখেছেন, সে কে? সে হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানাইলেন, হে জিবরাইল যাও আমার বন্ধুর কানে কানে তুমি সুন্দর করে জানা দাও, আমি আল্লাহ ওই আবু জাহেলের কপালের মধ্যে কোনো হেদায়েত নামক দৌলতটা রাখি নাই, আপনি নবীকে জানা দেন হেদায়েতের মালিক আমি আল্লাহ, নবী চাইলেও কাউকে কোনোদিন হেদায়েত দিতে পারবে না। আরে আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, নবীজির চাচা আবু তালিব, যে আবু তালিব পয়গম্বরকে অত্যন্ত পরিমাণে মহব্বত করতেন, আল্লাহর নবীকে বেশি বেশি মহব্বত করেছেন, নিজের সন্তানের চাইতেও আল্লাহর নবীকে ভালোবেসেছেন। আবু তালিব যখন এমন পর্যায়ে চলে গিয়েছে, মৃত্যু সজ্জায়, এমন অবস্থার মধ্যে আল্লাহর নবী যখন চাচার ডান পাশে বসিয়া বসিয়া চাচাকে সুন্দর করে করে কালেমার দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, হে আমার চাচা যান, আপনি না আমার সবচাইতে কাছের মানুষ, হে আমার চাচা, আপনি না আমাকে সবচাইতে বেশি মহব্বত করতেন, আপনি না আমার জন্য এই দুনিয়ার মধ্যে কাফেরদের সঙ্গে যুদ্ধ পর্যন্ত করতে গিয়েছেন, আমি যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন, আমি মুহাম্মদকে আপনি একটা ফুলের টোকা পর্যন্ত লাগাইতে দেন নাই। হে আমার চাচা, আজকে আপনি জাহান্নামী হইবেন, আমি বাঁচা হইয়া এইটা সহ্য করতে পারবো না। মৃত্যুর সময় আপনি আমার হাতের মধ্যে হাত রাইখা আপনি কালেমাটা পড়ে নেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আপনি যদি আমার নাম না পড়েন কোনো অসুবিধা নাই, আপনি এতটুকু পরিমাণ পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে চাচা সুন্দর করে জানা দিল, হে ভাতিজা মুহাম্মদ, আমি কোশ্চিন কালেও এই কালেমা গ্রহণ করতে পারবো না। বলে কেন পারবেন না? আপনি মৃত্যুর সময় আপনি যদি কালেমাটা পরিপূর্ণ পড়ে নেন, আমি কাল কিয়ামতের ময়দানে আমি আমার মাওলার সামনে দাঁড়াইয়া বলতে পারবো, আমি আপনার হইয়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো, হে আল্লাহ, আমার এই চাচা যখন আমার কেউ ছিল না, আমার দাদা ছিল না, আমার জন্মদাতা মা পর্যন্ত ছিল না, আমার দাদা জান ছিল না, আমার আব্বা জান ছিল না, আমার এই চাচা জান এত কষ্ট পরিশ্রম করিয়া আমি মুহাম্মদকে তো সুন্দর করে লালন পালন করেছি, এই আল্লাহ এর উসিলা করিয়া আপনি আমার চাচাকে মাফ করিয়া দেন। কিন্তু আবু তালিব জানা দেয়, হে আমার ভাতিজা মুহাম্মদ, আমি তালিব আজকে যদি তোমার হাতে হাত রাইখা আল্লাহ তাআলার কালেমাটা পরিপূর্ণ পড়ে নেই, তাহলে মক্কার বেঈমান কাফেররা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। আবু তালিব মৃত্যুর ভয়ে আমাদের ধর্ম ত্যাগ করিয়া আল্লাহ তাআলার ধর্ম ত্যাগ করেছে, আল্লাহ তাআলার ধর্ম পরিধান করেছে। এমত অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আবার হুকুম দিয়া দিল, হে জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে তুমি সুন্দর করে জানা দাও, আমার বন্ধু মুহাম্মাদের কাছে আমার সূরা মাউন তুমি সুন্দর করে নিয়ে যাও। এইবার আল্লাহর নবীকে জানাইলেন, হে বন্ধু মুহাম্মদ, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আবার হেদায়েত না দেওয়ার মালিকও আমি আল্লাহ। আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, তবে হ্যাঁ আপনি মানুষের দ্বারে যাইয়া কালেমার দাওয়াত পৌঁছাইতে পারবেন, আপনি মানুষের দ্বারে যাইয়া হকের কথার দাওয়াত দিতে পারবেন, ইসলাম প্রচার করার কাজে আপনি সঠিকভাবে যাইতে পারবেন, আপনি চলতেও পারবেন। কিন্তু না, আপনি আমার ওই হেদায়েতের মালিক, ওই হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ তো আপনার হাতের মধ্যে দেই নাই। এইবার যখন মক্কার জমিনের মধ্যে আবু সুফিয়ান নামক এক ব্যক্তি ছিল, ভাই আল্লাহর বান্দা প্রত্যেক সপ্তাহে একটা করে উট জবাই করত, আর মক্কার জমিনের মধ্যে যে ব্যক্তিরা ধনাত্ম ছিল তাদেরকে দাওয়াত করে ভাই আবু সুফিয়ান নামক ব্যক্তিটা খাওয়াইতো। এক মিসকিন আল্লাহর বান্দা আবু সুফিয়ানের দরবারের মধ্যে হাজির হয়ে গেল। এইবার জানা দেয়, হে আবু সুফিয়ান, আমি আজ 3 দিন যাবত পর্যন্ত কোনো খানা খাই না, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আপনি চাইলে আমাকে কিছু পরিমাণ খাবার দিতে পারেন, যেই খাবারের মাধ্যমে আজকে আমি আমার ক্ষুধাটা একটু পরিমাণে নিবারণ করব। আরে আল্লাহর বান্দারা, কথাগুলি ভালো করে শুনে নাও, ইয়াতিমদের সঙ্গে যারা গার ধাক্কা দেবে, ইয়াতিমদের সঙ্গে যারা খারাপ আচরণ করবে, তাদের জন্য নবীজি কি পরিমাণ কঠোর হুঁশিয়ারি দিয়া দিল। আরে আল্লাহর বান্দারা, আবু সুফিয়ান জানা দেয়, না, আমি কোশ্চিন কালেও তোমাকে কোনো প্রকার খাবার দিতে পারবো না, খাবার তো দেয় না। তারপরেও সেই মিসকিনটাকে মারধর করে এখান থেকে বিদায় করে দিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখোনি ওই ব্যক্তি যে দিবসকে অস্বীকার করলো, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ইয়াতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, যে ইয়াতিমদের সঙ্গে মোহাব্বত রাখলো না, যে ইয়াতিমদেরকে অত্যন্ত পরিমাণ অত্যাচার নিপীড়ন করলো, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাত পাবে না, আল্লাহ তাআলার নির্ঘাত জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে সুন্দর করে জানাইলেন, যেমন কর্ম তার তেমনই কিন্তু ফল হয়ে যাইবে। আরে আল্লাহর বান্দা, কথাগুলি ভালো করে শুনে নাও। বনি ইসরাইলের জামানার মধ্যে এক আল্লাহর বান্দা ছিল ধনাত্ম।
যারা টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব ছিল না, টাকারও অভাব নাই, ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, মিসকিনের সঙ্গে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে কি পর্যন্ত পৌঁছা দিল। এইবার আল্লাহর বান্দা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, আল্লাহর বান্দা একদিন দুপুর বেলা ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গে আটা রুটি দিয়ে গোস্ত মাংস দিয়ে খেয়ে বেড়ায়। এমত অবস্থার মধ্যে তার দরবারের মধ্যে এক ফকির আসিয়া হাত ছাড়লো, তোমরা যদি কিছু পরিমাণ খাবার আমাদেরকে দিয়া দাও, সেই খাবারের মাধ্যমে আমাদের ক্ষুধার একটু পরিমাণ নিবারণ করব। এইবার আল্লাহর বান্দা জানা দেয়, আমি তোমাকে কোনো প্রকার খাবার দিতে পারবো না। এইবার গরিব মিসকিন ওই জানলা দিয়ে তাকায় থাকে আর চোখ দিয়ে বেবে টপ টপ পানি পড়া শুরু করলো। ওইখান থেকে বিদায় হয়ে যায় আর আল্লাহর কাছে জানা দেয়, হে আল্লাহ, আমি কি আপনার কাছে এই জিনিসটাই চেয়ে আসছিলাম যে দুনিয়ার মধ্যে আমাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। আল্লাহ তাআলা ইয়াতীমের হকটা পরিপূর্ণ কবুল করে ফেললেন, মিসকিনের হকটা আল্লাহ তাআলা পরিপূর্ণ কবুল করে ফেললেন। এইরকম চলতে চলতে ওই ধনাত্ম ব্যক্তির এমন একটা সময় চলে আসলো, তার ধন সম্পদ এক পর্যায়ে দুনিয়ার ভিতর থেকে সব শেষ হয়ে গেল। এখন তার স্ত্রীও থাকতে চায় না, স্ত্রীটা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তার মায়ের বাড়ি। আল্লাহর বান্দার এমন একটা অবস্থা হয়ে গেল, আল্লাহর বান্দা রাস্তার ধারে সেই ভিক্ষুকের মতো ভিক্ষা করে বেড়ায়। এইরকম চলতে চলতে একবারের মধ্যে আল্লাহর বান্দা ভিক্ষা নেওয়ার জন্য প্রবেশ করলো। এরে আল্লাহর বান্দা শুনে নাও, আল্লাহ তাআলার কি পরিমাণ কারিশমা। এইবার ভিক্ষুক আল্লাহর বান্দা যখন সেই বাড়ির মধ্যে প্রবেশ করে, তাকাইয়া দেখে ওই রকম ভাবেই গোস্ত রুটি স্বামী স্ত্রী মিলে মিলে ভক্ষণ করে। এইবার সেই ব্যক্তি জানা দেয়, তোমরা যদি চাও ওইখান থেকে কিছু পরিমাণ গোস্ত রুটি আমাকে হাজিয়া দিয়া দাও। আজ 3 দিন যাবত পর্যন্ত আমি কোনো প্রকার খানা খাই না। এইবার স্ত্রী ঘরের ভিতর থেকে অঝরে কান্না শুরু করে দেয় আর ওনার স্বামী সুন্দর করে করে জানাইলো, হ্যাঁ আমার স্ত্রী, তুমি কেন এই পরিমাণ কান্না করো? এইবার আল্লাহর বান্দা জানা দেয়, এই স্ত্রী কান্না না করিয়া তুমি কি করো, একটু পরিমাণ গোস্ত একটু পরিমাণ রুটি নিয়ে তুমি বাইরের ভিক্ষুককে দান করে আসো। এইবারে যখন বিবি সামনে চলে যায়, বিবির কান্নার মাত্রাটা বেড়ে যায়। এইবার স্বামী ঘর থেকে বের হইয়া স্ত্রীর কাছে সেই কান্নার কারণটা জানতে চাইল। স্ত্রী স্বামীকে সুন্দর করে জানা দেয়, হ্যাঁ আমার স্বামী, আপনি কি জানেন, আপনার মনে আছে কিনা আমি বলতে পারবো না, বেশ কয়েক বছর আগে আমি যখন একটা আমার বিবাহ হয়েছিল, আমার যার সঙ্গে বিবাহ হয়েছিল, আপনাকে যেই ব্যক্তি গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আজকে সেই স্বামী ফকির। আজকে আমি যাকে আপনাকে বের করে দিয়েছিল, আজকে হলেন আপনি আমার স্বামী।